শনিবার সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক মুক্ত দেশ গড়তে হলে সবচেয়ে বেশি সচেতন হতে হবে শিক্ষার্থীদের, আর এই সচেতনতায় স্কুল পর্যায় থেকে শুরু করার দাবি জানান তারা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, তামাক কোম্পানিগুলো ভিন্ন পথে তরুণদের টার্গেট করছে, ই সিগারেট চালুর মাধ্যমে তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তামাক কোম্পানিগুলো থেমে নাই, তারা কিন্তু এখন নানাভাবে ঢুকতে চাচ্ছে ই সিগারেট নিয়ে, এমনকি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনে তারা কারখানা স্থাপন করতে চাচ্ছে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তামাক নিয়ন্ত্রণে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বলেন, তামাক কোম্পানিতে সরকারের ক্ষুদ্র শেয়ার ও বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বোর্ড মেম্বার হিসেবে আছে, যা তামাক নিয়ন্ত্রণের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের শেয়ার আছে এখানে 0.64%। বিভিন্ন মিনিস্ট্রি থেকে 4 জন বোর্ড মেম্বার বিটির বোর্ডে আছে। শুধু বোর্ড মেম্বার না, তার সাথে তাদের যার যার পরিবারের কিংবা অন্যান্যদের ছেলেমেয়েরাও ওখানে চাকরিরত আছে। অনুষ্ঠান শেষে তামাক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় 10টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।